দ্বিতীয় পর্বে আমরা দেখেছিলাম বীরভদ্র একাই দৌড়ে খাদের কিনারায় গিয়েছিল এবং দেখেছিল আহমাদ, নীলা এবং সারা দড়ির সেতুর মাঝামাঝি চলে গেছে। তখন বীরভদ্র জেদের বশে সেতুর উপর দিয়ে দৌড় দিল তাদেরকে ধরার জন্য, কিন্তু কিছুটা যাওয়ার পর দুর্বল সেতুটি ছিঁড়ে গেল, ফলে বীরভদ্র গভীর খাদে পড়ে গেল। এদিকে আহমাদ, নীলা এবং সারা ছেঁড়া সেতুর দড়ি ধরে ঝুলে রইল, আর সেতুটি তাদেরকে নিয়ে দোলনার মতো দুলতে দুলতে খাদের অপর পাশের পাথুরে দেয়ালের দিকে আছড়ে পড়তে লাগে। অতপর তারা ধড়াম করে পড়ল খাদের দেয়ালের গায়ে গজানো এক জঙ্গলি লতা গুল্মের ঝোপে। কাঁটা আর লতা তাদের শরীর ক্ষতবিক্ষত করে দিল, কিন্তু হাড় ভাঙা থেকে বাঁচিয়ে দিল। তারা এখন খাদের মাঝখানে এক সরু তাকে আটকে আছে। ওপরে শত্রু সৈন্য, নিচে গভীর নদী। সারা যন্ত্রণায় কাতরাচ্ছে, তার কাঁধ মচকে গেছে, আর নীলা অজ্ঞান হয়ে গেছে। আহমাদ লতা ধরে কোনো মতে নিজেকে সামলে নিলেন, কিন্তু তিনি দেখলেন এই সরু তাকের পাশেই একটা ছোট গুহার মুখ। গুহার মুখে খোদাই করা আছে প্রাচীন এক লিপি। লিপিটা আরবি নয়, আবার সংস্কৃতও নয়, কিন্তু আহমাদের মনে হলো তিনি এই লিপি তিনি চেনেন। ছোটবেলায় বাবার কিতাবে তিনি এমন লিপি দেখেছিলেন। অতপর তিনি সারাকে টেনে তুললেন এবং নীলাকে কাঁধে নিয়ে গুহার ভেতরে ঢুকলেন। গুহাটা ছোট, কিন্তু ভেতরে অদ্ভুত এক শান্তি। বাইরের কোনো শব্দ এখানে ঢুকছে না। গুহার মেঝেতে পড়ে আছে একটি কঙ্কাল। কঙ্কালটি সেজদারত অবস্থায়, তার সামনে একটি খোলা চামড়ার পেঁচানো বই। আহমাদ অবাক হয়ে দেখলেন কঙ্কালের আঙুলে একটি আংটি, ঠিক যেমন আংটি তার বাবার হাতে ছিল। আহমাদ এগিয়ে গেলেন এবং একটি স্ক্রোল হাতে নিলেন, যেটি 1000 বছরের পুরনো, কিন্তু অক্ষরগুলো জ্বলজ্বল করছে। তিনি পড়তে শুরু করলেন। প্রথম বাক্যটি পড়তেই তার রক্ত হিম হয়ে গেল। তাতে লেখা, যেই দিন পশ্চিমের আকাশ রক্তবর্ণ হবে, সেই দিন শহরে কাদিমের নিচে ঘুমন্ত শয়তান জেগে উঠবে, আর তাকে জাগাবে এমন এক ইমাম যার হাতে থাকবে আমারই রক্ত। আহমাদ তখন নিজের হাতের দিকে তাকালেন। তার হাতে বাবার সেই আংটি, আর বাইরে অস্তগামী সূর্যের আলোয় আকাশটা রক্তবর্ণ হয়ে আছে। তবে কি তিনি নিজেই সেই ধ্বংস ডেকে এনেছেন? এমন সময় হঠাৎ গুহার গভীর থেকে ভারী পায়ের আওয়াজ শোনা গেল। কেউ একজন হয়তো এগিয়ে আসছে, কিন্তু মানুষের পায়ের আওয়াজ নয়, ধাতব কোনো কিছুর আওয়াজ মনে হচ্ছে। অতপর অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো এক বিশাল লৌহ মানব, প্রাচীন যুগের এক রোবট বা যান্ত্রিক প্রহরী। তার চোখে সবুজ আলো। সে সোজা আহমাদের দিকে এগিয়ে এলো। অতপর যান্ত্রিক কণ্ঠে সে বলল, হে প্রভুর রক্ত বহনকারী, আমাকে আদেশ দিন। তখন আহমাদ বুঝতে পারলেন এই যন্ত্রটি তাকে তার বাবার আংটির কারণে প্রভু হিসেবে মেনে নিয়েছে। আসলে এটি সেই প্রাচীন সভ্যতার এক পাহারাদার। এমন সময় সারা ফিসফিস করে বলল, হুজুর, আপনি উত্তর দিন, এটি আমাদের মারবে না, আদেশ চাইছে। তখন আহমাদ গম্ভীর স্বরে বললেন, আমাদের এখান থেকে ওপরে নিয়ে চলো এবং আমাদের রক্ষা করো। এটা শুনে যান্ত্রিক মানবটি মাথা নিচু করে আদেশ গ্রহণ করল। অতপর সে তার বিশাল 2 হাত বাড়িয়ে দিল। তার হাতের তালু এক একটি ছোট বিছানার মতো প্রশস্ত। সাথে আহমাদ, সারা এবং অজ্ঞান নীলাকে নিয়ে যান্ত্রিক মানবটির হাতের ওপর উঠে বসলেন। অতপর যন্ত্রটি ঘুরে দাঁড়ালো এবং সে গুহার দেয়াল বেয়ে মাকড়সার মতো অনায়াসে উঠতে শুরু করল। তার ধাতব আঙুলগুলো পাথরের গায়ে গেঁথে যাচ্ছে, কিন্তু আরোহীদের কোনো ঝাঁকুনি লাগছে না। ফলে মুহূর্তের মধ্যেই তারা খাদের ওপরে উঠে এলো, কিন্তু সেখানে তখনও জালেম খানের সৈন্যরা দাঁড়িয়েছিল। তারা ভেবেছিল আহমাদরা মারা গেছে, কিন্তু হঠাৎ মাটি ফুঁড়ে এক বিশাল লৌহ দৈত্যকে উঠে আসতে দেখে তারা ভয়ে পাথর হয়ে গেল। অতপর যন্ত্রটি তাদেরকে মাটিতে নামিয়ে দিল এবং সৈন্যদের সামনে প্রাচীরের মতো দাঁড়িয়ে গেল। তখন এক সৈন্য সাহস করে তীর দিয়ে আঘাত করল, কিন্তু তীরটি যন্ত্রের বুকে লেগে ভেঙে গেল। অতপর যন্ত্রটি তার হাত তুলল। তার হাতের তালু থেকে এক প্রচণ্ড বাতাসের ঝাপটা বের হলো, ফলে সামনের সারির 10 জন সৈন্য পাতার মতো উড়ে গিয়ে দূরে ছিটকে পড়ল, আর বাকি সৈন্যরা দৈত্য দৈত্য বলে চিৎকার করতে করতে পালাতে শুরু করল। এই দৃশ্য দেখে আহমাদ যন্ত্রমানবকে বললেন, কাউকে হত্যা করবে না, শুধু ভয় দেখাও। এটা শুনে যন্ত্রমানবটি শান্ত হয়ে আবার আহমাদের সামনে এসে মাথা নত করল। তখন সারা হাঁপাতে হাঁপাতে বলল, অবিশ্বাস্য, এই জিনিস সাথে থাকলে আমরা পুরো জালেম খানের রাজপ্রাসাদ দখল করতে পারব। এটা শুনে আহমাদ মাথা নেড়ে বললেন, না সারা, শক্তি প্রদর্শন করা সহজ, কিন্তু এর পরিণাম ভয়াবহ। গুহায় থাকা স্ক্রোলটিতে যা লেখা ছিল তা আমাকে এখনও ভাবাচ্ছে।
এটা বলে আহমাদ পকেট থেকে সেই চামড়ার স্ক্রোলটি বের করলেন। নীলাও তখন এগিয়ে এলো। তখন আহমাদ পড়লেন, শাহরে কদিমের মাটির নিচে ঘুমন্ত নারে জাহান্নাম। এটি এমন এক শক্তি যা পুরো জনপদকে মুহূর্তের মধ্যে ভস্ম করে দিতে পারে। এই শক্তির চাবি লুকিয়ে আছে শহরের প্রধান মসজিদের মেহরাবের নিচে, আর সেই চাবি খোলার রক্ত আছে কেবল রক্ষক পরিবারের ধমনীতে। এটা শুনে নীলা চমকে উঠে বলল, আপনার মসজিদে? জালেম খান তো সেখানেই। তখন আহমাদ বলল, হ্যাঁ, জালেম খান শুধু আপনাকে বা আমাকে খুঁজছে না, সে আসলে মসজিদের দখল নিতে চেয়েছিল। সে সম্ভবত এই গুপ্তধনের কথা জানে, কিন্তু চাবি কোথায় তা জানত না। এখন সে মসজিদের নিচে খনন কাজ শুরু করেছে। এই কথা শুনে সারা বলল, তার মানে আপনি যদি সেখানে না যান তাহলে সে কিছুই পাবে না। তখন আহমাদ বললেন, ভুল। সে যদি জোর করে ভুল জায়গায় আঘাত করে তাহলে সেই শক্তি বিস্ফোরণ আকারে বেরিয়ে আসতে পারে। তাতে পুরো শহর ধ্বংস হয়ে যাবে, হাজার হাজার মানুষ মারা যাবে। তাই আমাকে সেখানে যেতেই হবে, হয় তাকে থামাতে অথবা সেই শক্তিকে নিয়ন্ত্রণ করতে। অতপর আহমাদ লৌহ মানবটির দিকে তাকিয়ে বললেন, তোমার নাম কি? যন্ত্রটি তখন যান্ত্রিক কণ্ঠে বলল, ইউনিট 7। তখন আহমাদ বললেন, ঠিক আছে ইউনিট 7, আমাদের দ্রুত শহরে নিয়ে চলো, আমার মসজিদের সামনে। এই আদেশ শুনে লৌহ মানবটি তাদের 3 জনকে আবার কাঁধে তুলে নিল। এবার সে জঙ্গলের ভিতর দিয়ে তীব্র গতিতে তাদেরকে কাঁধে নিয়ে ছুটতে শুরু করল। গাছপালা তার চলার পথে বাধা হতে পারল না। এদিকে শহরের অবস্থা খুবই নাজেহাল। জালেম খানের সৈন্যরা পুরো শহর ঘিরে রেখেছে। মসজিদের চারপাশ বন্ধ করে সেখানে বড় বড় মশাল জ্বালানো হয়েছে। শত শত শ্রমিককে দিয়ে মসজিদের মেঝের নিচে খনন কাজ চালানো হচ্ছে। জালেম খান নিজে সেখানে উপস্থিত। সে এক উঁচু মঞ্চে বসে আছে, আর তার পাশেই এক কালো জুব্ব পরা তান্ত্রিক দাঁড়িয়ে আছে। তান্ত্রিক বলছে, হুজুর, আমরা মেহরাবের নিচে এক বিশাল ধাতব দরজা পেয়েছি, কিন্তু সেটা কোনো অস্ত্র বা বারুদ দিয়ে ভাঙা যাচ্ছে না। দরজার গায়ে এক অদ্ভুত গর্ত আছে, মনে হচ্ছে সেখানে বিশেষ কিছু রাখতে হবে, আর সেটা হয়তো ইমাম জানে। এটা শুনে জালেম খান হুঙ্কার দিয়ে বলল, সব দোষ ওই ইমামের। তার জন্য নীলাকে পাইনি। যদি নীলাকে বলি দিতে পারতাম তাহলে সহজেই আমার উদ্দেশ্য হাসিল হয়ে যেত। এখন তো দেখছি সেই ইমাম সাহেবকে দরকার। আমার গুপ্তচরেরা বলল সে নাকি মারা গেছে। যদি সে মারা যায় তাহলে এই দরজা খুলবে কে? তার লাশ হলেও খুঁজে আনা, তার রক্ত দিয়ে হলেও আমি চেষ্টা করব। ঠিক তখনই শহরের প্রধান ফটকে এক প্রলয়ঙ্করী শব্দ হল। বিশাল লোহার গেটটি দুমড়ে মুচড়ে ভেতরে এসে পড়ল। ধুলোর মেঘের ভেতর থেকে বেরিয়ে এলো ইউনিট 7। তার কাঁধে দাঁড়িয়ে আছেন ইমাম আহমদ। এই দৃশ্য দেখে সৈন্যরা ভয়ে পিছিয়ে গেল, কারণ এমন দৃশ্য তারা দুঃস্বপ্নেও দেখেনি। তখন আহমদ উচ্চস্বরে বললেন, জালেম খান, আল্লাহর ঘর থেকে তোমার অপবিত্র হাত সরাও। কিন্তু জালেম খান প্রথমে ভয় পেলেও পরক্ষণেই তার মুখে শয়তানি হাসি ফুটে উঠল এবং বলল, আরে বাহ, ইঁদুর নিজেই ফাঁদে ধরা দিতে এসেছে, আর সাথে এনেছে এক চমৎকার খেলনা। এটা বলে জালেম খান হাততালি দিয়ে বলল, সৈন্যরা আক্রমণ করো, ওই লোহার পুতুলটাকে অকেজো করো, আর ইমামকে জীবিত ধরো। নির্দেশ পেয়ে হাজার হাজার সৈন্য তাদের দিকে ধেয়ে এলো। তখন আহমদ ইউনিট 7কে বললেন, বিনা রক্তপাতে পথ তৈরি করো, সোজা মসজিদের দিকে যেতে চাই। তখন ইউনিট 7 তার 2 হাত দিয়ে মাটি স্পর্শ করল, ফলে মাটি কেঁপে উঠল এবং সৈন্যদের পায়ের নিচে ফাটল তৈরি হল। এতে সৈন্যরা ভারসাম্য হারিয়ে পড়ে যেতে লাগল। তখন ইউনিট 7 এই সুযোগে ভিড় ঠেলে সামনে এগোতে লাগল। এদিকে সারা আর নীলা ইউনিট 7-এর পিঠে বসে তীর ছুঁড়ছে। সারার তীর সৈন্যদের পায়ে বা হাতে তীর লাগছে, কাউকে হত্যা করছে না। কিন্তু জালেম খানের তান্ত্রিক এবার তার ঝুলি থেকে কালো পাউডার বের করে আগুনের মশাল ছুঁড়ে মারল ইউনিট 7-এর দিকে। ফলে এক বিশাল বিস্ফোরণ হলো, ধোঁয়ায় সব ঢেকে গেল। এতে ইউনিট 7 টলে উঠল এবং তার একদিকের কাঁধের জয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আহমদ, সারা, নীলা ছিটকে পড়ে গেলেন মসজিদের আঙিনায়। তখন জালেম খান খাপ খোলা তলোয়ার হাতে মঞ্চ থেকে নেমে এলো, চারপাশে তার বিশেষ দেহরক্ষী বাহিনী। আহমদ তখন উঠে দাঁড়ালেন, তার কপাল কেটে রক্ত ঝরছে। এখন তিনি একা। ইউনিট 7 অকেজো হয়ে একপাশে পড়ে আছে, তার সবুজ আলো নিভু নিভু। জালেম খান আহমদের সামনে এসে বলল, ইমাম, তোমার খেলনা ভেঙে গেছে, এখন কি করবা? দরজাটা খুলে দাও, আমি তোমাকে আর তোমার এই মেয়েগুলোকে ছেড়ে দেব। এটা শুনে আহমদ বললেন,
ওই দরজার নিচে যা আছে তা তোমার ক্ষমতার খিদে মেটাবে না, বরং তোমাকে ভস্য করে দেবে। ওটা কোনো ধন সম্পদ নয়। এটা শুনে জালেম খান হেসে বলল, আমি ঝুঁকি নিতে রাজি, চলো তাহলে। অতঃপর সে আহমদের গলায় তলোয়ার ধরল এবং তাকে ধাক্কা দিয়ে মসজিদের ভাঙা মেঝের দিকে নিয়ে গেল। সেখানে গর্তের গভীরে সেই প্রাচীন ধাতব দরজা দেখা যাচ্ছে। দরজার গায়ে অদ্ভুত সব জ্যামিতিক নকশা জ্বলজ্বল করছে। তখন আহমদ দেখলেন দরজার মাঝখানে একটা হাতের ছাপ দেওয়ার জায়গা, এবং সেখানে একটা ছোট পিন আছে যা হাতের তালু ফুটো করে রক্ত নেওয়ার জন্য তৈরি। জালেম খান বলল, হাত রাখো, নয়তো এই মেয়ে দুটোর গলা আমি এখানেই কাটব। এটা শুনে সৈন্যরা সারা আর নীলাকে হাঁটু মুড়ে বসিয়ে দিল এবং তাদের গলায় তলোয়ার ধর। আহমদ একটা দীর্ঘ শ্বাস ফেললেন, কারণ তিনি জানেন দরজা না খুললে এরা মারা যাবে, আর খুললে হয়তো পুরো শহর মারা যাবে। এমন সময় তার মনে পড়ল বাবার সেই ডায়েরির কথা। বাবা লিখেছিলেন, শয়তানকে জাগানো সহজ, কিন্তু তাকে বশ করতে লাগে ঈমানের জোর। তাই আহমদ ভাবলেন, হয়তো এটি কেবল ধ্বংসের যন্ত্র নয়, হয়তো এটি ব্যবহারের উপর নির্ভর করে। অতঃপর তিনি গর্তে নামলেন এবং দরজার সামনে দাঁড়ালেন। তারপর বিসমিল্লাহ বলে তিনি হাত রাখলেন সেই খাঁজে। ফলে দরজাটি কেঁপে উঠল এবং নকশাগুলোর আলো নীল থেকে টকটকে লাল হয়ে গেল। অতঃপর দরজাটি আস্তে আস্তে খুলে গেল, কিন্তু ভেতর থেকে কোনো সোনা দানা বা মণিমুক্তা বেরিয়ে এলো না, বরং বেরিয়ে এলো এক অন্ধকারী শূন্যতা। আর সেই শূন্যতার মাঝখানে ভাসছে একটা কালো রঙের গোলক। গোলকটির গায়ে বিদ্যুতের মতো শক্তি খেলা করছে। জালেম খান এটা দেখে বলল, এটাই কি সেই শক্তি? এটা দিয়ে আমি বিশ্ব জয় করব। অতঃপর সে হাত বাড়ালো গোলকটি ধরার জন্য। তখন আহমদ চিৎকার করে বললেন, ছোবেন না, ওটা স্পর্শ করলে আপনি ছাই হয়ে যাবেন। কিন্তু জালেম খান শুনল না। সে গোলকটি স্পর্শ করল। স্পর্শ করার সাথে সাথে গোলকটি থেকে এক তীব্র কালো রশ্মি বের হয়ে জালেম খানের শরীরে প্রবেশ করল। এতে তার চোখ সম্পূর্ণ কালো হয়ে গেল। তার শরীরের শিরা উপশিরা কালো হয়ে ফুলে উঠল। সে মানুষকে ছাড়িয়ে এক দানবীয় আকৃতি ধারণ করতে শুরু করল। আহমদ বুঝতে পারলেন এই গোলকটি কোনো অস্ত্র নয়, এটি এক প্রাচীন প্যারাসাইট বা পরজীবী শক্তি যা মানুষকে আধার হিসাবে ব্যবহার করে। জালেম খান এখন আর মানুষ নেই, সে এখন সেই প্রাচীন নারে জাহান্নামের অবতার। অতঃপর সে আহমদের দিকে সাপের মতো হিসহিস শব্দে বলল, মুক্ত, অবশেষে আমি মুক্ত, ধন্যবাদ ইমাম সাহেব। এই বলে দানবটি হাত তুলে আহমদের দিকে কালো আগুনের গোলা নিক্ষেপ করল। ঠিক সেই মুহূর্তে মসজিদের এক কোণ থেকে এক আজানের শব্দ ভেসে এলো। কোনো মানুষের গলার আজান নয়, বরং অকেজো হয়ে পড়ে থাকা ইউনিট 7 তার বুকের ভেতরের স্পিকার দিয়ে আজান বাজাচ্ছে। এটি তার শেষ শক্তি। অতঃপর আজানের শব্দে দানবটি থমকে গেল। সে কানে হাত দিয়ে আর্তনাদ করে উঠল। এই পবিত্র শব্দ তার সহ্য হচ্ছে না। তখন আহমদ বুঝে গেলেন শব্দই এর দুর্বলতা। অতঃপর আহমদ লাঠি হাতে তুলে নিলেন এবং বললেন, সারা, নীলা, পালানোর চেষ্টা করো না। মসজিদের মিনারে থাকা বিপদ সংকেতের বড় ঘণ্টাটি বাজাও, যত জোরে পারো। এটা শুনে সারা দৌড় দিল মিনারের দিকে। আর আহমদ লাঠি উঁচিয়ে দানবের সামনে দাঁড়িয়ে বললেন, তোমার মুক্তি ক্ষণস্থায়ী, শয়তান, এবার রেহাই পাবি না। এই কথা শুনে দানবটি হেসে বলল, তুমি আমাকে কি দিয়ে আটকাবে? সামান্য লাঠি দিয়ে? এই বলে দানবটি তার হাত ঘোরালো। ফলে বাতাস চিরে এক বিশাল কালো আগুনের গোলা ধেয়ে এলো আহমদের দিকে। তখন আহমদ ভয় না পেয়ে বিসমিল্লাহ বলে লাঠিটা সামনে ধরলেন। তাতে আগুনের গোলাটি লাঠিতে লেগে ভেঙে দুভাগ হয়ে দুপাশে ছিটকে গেল, কিন্তু আহমদের গায়েও আঁচড় আসলো না। এটা দেখে দানবটি অবাক হয়ে বলল, অসম্ভব, মানুষের সাধ্য নেই আমার আগুন আটকানোর। তখন আহমদ শান্ত স্বরে বললেন, আগুনকে কেবল পানি নয়, নূর দিয়েও নেভানো যায়, আর এই নূর আমার ঈমানের। দানবটি এবার ক্ষিপ্ত হয়ে নিজেই দৌড়ে এলো, তার গতি বিদ্যুতের মতো। আহমদ লাঠি দিয়ে আত্মরক্ষা করার চেষ্টা করলেন, কিন্তু দানবের শক্তির কাছে তিনি নগণ্য। এক ধাক্কায় আহমদ ছিটকে গিয়ে মসজিদের অজুখানার পানির ট্যাঙ্কের ওপর পড়লেন। অতঃপর দানবটি লাফ দিয়ে আহমদের বুকের ওপর চড়ে বসল। তার কালো হাত আহমদের গলা টিপে ধরে বলল, তোমার শেষ সময় এসেছে, এবার তোমার রক্ত দিয়ে আমি এই মাটির তৃষ্ণা মেটাবো। ফলে আহমদের শ্বাস বন্ধ হয়ে আসছে, চোখের সামনে কেবল অন্ধকার।
এদিকে মিনারের সরু পেঁচানো সিঁড়ি দিয়ে দৌড়াচ্ছে সারা আর নীলা, তাদের ফুসফুস ফেটে যাওয়ার জোগাড়। এক পর্যায়ে যখন তারা মিনারের চূড়ায় পৌঁছালো, তখন বাতাস সেখানে ঝড়ের বেগে বইছে। মাঝখানে ঝুলছে সেই বিশাল ব্রোঞ্জের ঘণ্টা, কিন্তু ঘণ্টাটির পাশে হাতুড়ি বা দড়ি কিছুই নেই। দড়ি অনেক আগেই ছিঁড়ে গেছে। তখন সারা ঘণ্টার গায়ে ধাক্কা দিল, কিন্তু নড়ল না, কারণ এটি কয়েক মন ভারী। তখন সারা হতাশ হয়ে বলল, এটা তো নড়ছেই না। তখন নীলা নিচে দেখল উঠান থেকে নীল আর কালো আলোর ঝলকানি দেখা যাচ্ছে। সে বুঝতে পারল আহমদ বিপদে। তাই নীলা বলল, ধাক্কা দিয়ে হবে না, আমাদের নিজেদের শরীর দিয়েই এটাকে আঘাত করতে হবে, অথবা এমন কিছু দিয়ে যা ভারী। অতঃপর সারা চারপাশ দেখল। হঠাৎ দেখল কোনায় একটা ভাঙা লোহার রড পড়ে আছে, সম্ভবত মিনারের সংস্কার কাজের সময় ফেলে যাওয়া। সাথে সাথে সারা সেটা তুলে নিল এবং নীলাকে বলল, তুমি আমার কোমরে উঁচু করে ধরো, আমি ঝুলে গিয়ে ওটা দিয়ে ঘণ্টায় বাড়ি মারব। কিন্তু যদি আমি পড়ে যাই? তখন নীলা শক্ত গলায় বলল, তুমি পড়বে না, আমি তোমাকে যেভাবেই হোক ধরে রাখব। অতঃপর নীলা সারার কোমর জাপটে ধরে উঁচু করল। সারা রড হাতে মিনারের কার্নিস থেকে শরীরটা দুলিয়ে ঘণ্টার দিকে ছুঁড়ে দিল নিজেকে। এদিকে নিচে তখন দানবের নখ আহমদের গলার চামড়া ভেদ করতে শুরু করেছে। আহমদ শাহাদাত আঙুল উঁচু করে শেষ সাক্ষ্য দেওয়ার চেষ্টা করছেন। ঠিক সেই মুহূর্তে ঢং করে ঘণ্টা বেজে উঠল। এক প্রলয়ঙ্করী শব্দ, মিনারের চূড়া থেকে সেই শব্দ তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ল পুরো শহরে। বাতাসের কণাগুলো কেঁপে উঠল, ফলে দানবটি আর্তনাদ করে উঠল। সে হাত দিয়ে নিজের কান চেপে ধরল। এক পর্যায়ে আহমদকে ছেড়ে সে পিছিয়ে গেল। শব্দটি কেবল শব্দ নয়, এটি এক কম্পন, যা সেই প্যারাসাইট বা পরজীবী শক্তির অস্তিত্বকে নাড়িয়ে দিল। কালো গোলকটি দানবের বুকের ভেতর দপদপ করতে শুরু করল, যেন সেটি শরীর থেকে বেরিয়ে আসতে চাইছে। আহমদ তখন উঠে দাঁড়ালেন। তিনি বুঝতে পারলেন শব্দের কম্পন এই শক্তির গঠন ভেঙে দিচ্ছে। মিনার থেকে লাগাতার শব্দ আসছিল। এবার দানবটি মাটিতে হাঁটু গেড়ে বসল। তার শরীর থেকে কালো ধোঁয়া বাষ্পের মতো উড়ে যাচ্ছে। সে মানুষের গলায় চিৎকার করছে, আবার দানবীয় গলায় গর্জন করছে। সে বলছে, বন্ধ করো, ওই শব্দ বন্ধ করো। তখন আহমদ তার লাঠিটি হাতে নিয়ে দানবের দিকে এগিয়ে গেলেন এবং বললেন, তোমার খেলা শেষ জালেম খান, এই শরীর ছেড়ে চলে যাও। এটা শুনে দানবটি মাথা তুলল, যেন তার চোখ দিয়ে রক্ত ঝরছে। সে গর্জন দিয়ে বলল, আমি যাব না, আমি সব ধ্বংস করে দেব। অতঃপর সে তার বুকের কালো গোলকটি থেকে শেষ শক্তিটুকু সঞ্চয় করে বিস্ফোরণ ঘটাতে চাইল। সে নিজেকেই বোমা হিসেবে ব্যবহার করতে যাচ্ছে। আহমদ বুঝে গেলেন এখনই আঘাত করতে হবে। তাই তিনি লাঠিটি বর্ষার মতো ধরলেন এবং দৌড়ে গিয়ে লাঠির তীক্ষ্ণ প্রান্তটি সোজা দানবের বুকে সেই জ্বলন্ত কালো গোলকটির মাঝখানে আল্লাহু আকবার বলে গেঁথে দিলেন। সাথে সাথে এক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। তারপর এক প্রচণ্ড সাদা আলোর বিস্ফোরণ ঘটল, শব্দহীন বিস্ফোরণ। সেই আলো মসজিদের আঙিনা, মিনার, পুরো শহর গ্রাস করে ফেলল। মিনারের ওপর সারা আর নীলা চোখ বন্ধ করে একে অপরকে জড়িয়ে ধরল। সৈন্যরা ভয়ে মাটিতে শুয়ে পড়ল। কিন্তু আলো যখন মিলিয়ে গেল, তখন এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। মসজিদের আঙিনার মাঝখানে দাঁড়িয়ে আছেন ইমাম আহমদ। তার লাঠিটি পুড়ে ছাই হয়ে গেছে। মাটিতে পড়ে আছে জালেম খানের মৃতদেহ। তার শরীর কঙ্কালসার হয়ে গেছে, যেন ভেতর থেকে কেউ তাকে শুষে নিয়েছে। আর সেই কালো গোলকটি ভেঙে হাজার টুকরো হয়ে কালো বালির মতো ছড়িয়ে আছে চারপাশে। জালেম খান মারা গেছে, অশুভ শক্তি ধ্বংস হয়েছে। আহমদ হাঁটু ঘেরে বসে পড়লেন। তার শরীরে আর এক বিন্দু শক্তি অবশিষ্ট নেই। অতঃপর সারা আর নীলা মিনার থেকে নেমে এলো। তারা দৌড়ে আহমদের কাছে গেল এবং নীলা কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল, হুজুর, আপনি বেঁচে আছেন? আহমদ চোখ তুলে তাকালেন এবং হাসি দিয়ে বললেন, বেঁচে আছি, তবে আমার কাজ শেষ। অতঃপর সৈন্যরা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তাদের নেতা মৃত, দানবীয় শক্তি ধ্বংস হয়েছে। তাই তারা বুঝতে পারল না এখন কি করবে। হঠাৎ এক কোণ থেকে খটখট শব্দ শোনা গেল। ইউনিট 7 তার দেহের অর্ধেক অংশ পুড়ে গেছে, এক হাত নেই। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে আহমদের সামনে এসে দাঁড়ালো। সে বলল, মিশন সফল, রক্ষক। অতঃপর যান্ত্রিক কণ্ঠটি ধীরে ধীরে অস্পষ্ট হয়ে এলো। তার চোখের সবুজ আলোটি দপ করে নিভে গেল। প্রাচীন এই যন্ত্রটি তার শেষ কর্তব্য পালন করে চিরনিদ্রায় চলে গেল। অতঃপর জালেম খানের মৃত্যুর পর শহরের মানুষেরা নতুন শাসন ব্যবস্থা গড়ে তুলেছে। অত্যাচার আর ভয়ের কালো মেঘ কেটে গেছে। মসজিদটি নতুনভাবে সংস্কার করা হয়েছে এবং সেই মেহরাবের নিচের সুড়ঙ্গটি চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার ওপর ঢালাই করে দেওয়া হয়েছে, যাতে আর কেউ সেই নিষিদ্ধ শক্তির সন্ধান না পায়। প্রিয় দর্শক,
এই গল্পের সিরিজটি কেমন লেগেছে এবং আপনি কয়টি পর্ব দেখেছেন এবং কোন পর্বটি সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ আবার হাজির হবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।